আজকে আমাদের মানে জাস্ট আমরা কয়েকটা অ্যালগরিদম দেখব সিমুলেশনে। আপনারা হার্ড ডিস্ক খুলছেন তো হার্ড ডিস্ক খুলে দেখছেন কি আছে ভিতরে? কেউ খুলেননি? খুললে এরকম একটা কনস্ট্রাকশন দেখা যায়। হ্যাঁ, এরকম কনস্ট্রাকশন দেখছেন, এই যে গ্রামোফোন দেখছেন না, পুরোনো দিনের গ্রামোফোন, এরকম গ্রামোফোনের মতো কনস্ট্রাকশন, যেগুলো মেটাল প্লেট, সিডির মতোই দেখতে প্লেটগুলো, কিন্তু এগুলো মেটালের। তো এই মেটাল প্লেটগুলো দুই সাইডে ডাটা রাইট করা যায়। এরকম একটা স্ট্যান্ডের মধ্যে এই মেটাল প্লেটগুলো কানেক্টেড থাকে। এখানে দেখেন তো তিনটা প্লেট আছে না, তিনটা প্লেটের মধ্যে দুই সাইডে যদি রাইট করতে পারি তাহলে টোটাল কয়টা সারফেস আছে? সারফেস ছয়টা নাকি? তাহলে 6টা সারফেসে আমরা ডাটা রাইট করতে পারি। ঠিক আছে, এটা যে মেটাল প্লেট, এটার মধ্যে ডাটা রাইট করতে হবে ম্যাগনেটিক মিডিয়াম নাকি? এটা কিন্তু ইলেকট্রনিক ডাটা রাইট করা যাবে না, এটা ম্যাগনেটিক ডাটা। তো ম্যাগনেটিক ডাটা রাইট করতে হবে 0 আর 1 এর মধ্যে ম্যাগনেটিক ডাটা কিভাবে রাইট করবো? ম্যাগনেটিজমের মধ্যে ওই যে নর্থ পোল সাউথ পোল আছে না, তাহলে আমরা নর্থ পোলকে ধরেন সে 0 ধরলাম আর সাউথ পোলকে ধরলাম 1, তাহলে আমরা 0 এর বদলে নর্থ পোল রাইট করবো, 1 এর বদলে সাউথ পোল রাইট করবো। তাহলে এইভাবে আমরা এই ম্যাগনেটিক প্লেটটাতে আমরা 0 1 এর বদলে এই যে নর্থ পোল সাউথ পোল এভাবে 0 1 রাইট করব। স্যার এই চুম্বকটা করলে কাজ করবে ঠিক মতো? হ্যাঁ, কাজ করে, কাজ করে বলে আপনার ডাটা সেভ থাকে। না স্যার, আমি বলতে চাইছি স্যার এটা তো অনেক সময় অনেক জায়গায় নর্থ পোল সাউথ পোল ঠিকঠাক মতো। না, ওটার জন্য ইস্যু আছে, মানে ওটার জন্য সলিউশন আছে। ঠিক আছে, বাসা বাড়িতে অনেক সময় প্রবলেম দেখা যায় না, কারেকশন করা যায়। আর কারেকশন না করা গেলে কি হবে? ধরেন সে এই রুমটা অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, যে কোনো মানে এখানে আর ক্লাস নেই যাচ্ছে, তখন কি করবে? এটা বাতিল করে দিব, লেভেল ট্যাগ লাগাই দিব বাইরে নাকি, যে এই রুমটা বাতিল, যাতে এই রুমে আর কি হয় ডাটা সেভ না হয়। আচ্ছা, ওই থিওরিতে তো যাওয়ার সময় প্রবলেম জানি না, বাট আগে অঙ্ক করি তারপর দেখেন। তো দেখেন এখানে এই ডিস্কের উপর যখন ডাটা রাইট করে তখন কি করে? প্রথমে ও আছে যেটা বলছিলাম যে প্রত্যেকটা সারফেসের জন্য একটা করে রিড রাইট হেড আছে। তার মানে সারফেস আছে 6টা, রিড রাইট হেডও কয়টা আছে? 6টা। মানে প্যারালালি কি করা সম্ভব? এখানে ডাটা রাইট করা সম্ভব বা রিড করা সম্ভব। এখানে দেখেন প্রথম যখন ডাটা রাইট করবে এগুলোকে এই প্লেটটাকে এরকম কিছু ভার্চুয়াল ট্র্যাকে ভাগ করা, এই যে একটা ট্র্যাকে ভাগ করলাম, তাহলে এটা ধরেন ট্র্যাক 0, তাহলে এরপর একটা কি হবে? ট্র্যাক 1, ট্র্যাক 2 এন্ড সো অন। তার মানে আমরা এরকম কিছু ভার্চুয়াল ট্র্যাকে ভাগ করব, এগুলো কিন্তু ফিজিক্যাল না, এগুলো জাস্ট লজিক্যাল ট্র্যাক। ঠিক আছে, এই ট্র্যাকগুলোর উপরে দেখেন এইরকম আবার ছোট ছোট ভাগ দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট ভাগ, এগুলোকে আমরা বলি কি? দেখেন তো, এগুলোকে আমরা কি বলি? সেক্টর। তাহলে এইরকম পাঁচটা ট্র্যাকে ভাগ করলাম, ট্র্যাকগুলোকে আবার এরকম ছোট ছোট সেক্টরে ভাগ করলাম। এই সেক্টরের উপর আমরা ডাটা রাইট করতে পারি। যেমন এটা ধরেন এটা হচ্ছে সেক্টর নাম্বার 1, এটা সেক্টর নাম্বার 2, 3, হ্যাঁ, এটা হচ্ছে 4 এন্ড সো অন। আর এই সেক্টরগুলোতে আমরা কি করতে পারবো? ডাটা রিড বা রাইট করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি বলি যে এটা তো ট্র্যাক 0 ধরেন, হ্যাঁ, তাহলে যদি বলি যে ট্র্যাক 0 সেক্টর নাম্বার 4 এ ডাটা রাইট করতে চাই, তাহলে কিভাবে রাইট করব? আমি হেড যেটা আছে, হেড দেখেন, হেড, হ্যাঁ, হেডটা কিন্তু আমি এই দিকে মুভ করতে হবে অ্যাক্রস দি এই যে ট্র্যাক, কিন্তু আমি কিন্তু হেড সামনে নিতে পারবো না, কারণ ঠিক আছে বুঝতে পারছেন? তার মানে হেড কিন্তু এই ট্র্যাক 0 তারপর ট্র্যাক 1 ট্র্যাক 2 এরকম যে কোনো ট্র্যাকের উপর বসানো যায়, কিন্তু সামনে নেওয়া যাবে। তাহলে আমি ধরেন ট্র্যাক 0 এর উপরে হেডটা বসায় রাখলাম। এখন এই সেক্টর 4টা কি হবে? সেক্টর 4টাকে আমার হেডের নিচে ঘুরে আসতে হবে। তাহলে এই যে স্পিন্ডেল দেখতে পাচ্ছি যেটার উপরে এই যে সারফেসগুলো লাগানো, এটা ঘুরতেছে কন্টিনিউয়াসলি। তাহলে এটা যদি ঘুরতে থাকে তাহলে কি হবে? একটা সময় ঘুরে 4 নম্বর সেক্টরটা হেডের নিচে চলে আসবে। তখন আমি হেড কি করবো? ওই ডাটাটা রিড করে ফেলবে বা ওই ডাটা এখানে রাইট করবে। তার মানে সোজা কথা, কোনো একটা পার্টিকুলার সেক্টর রিড বা রাইট করতে চাইলে ওই সেক্টরটাকে হেডের নিচে ঘুরে আসতে হবে। আমি যদি বলতাম ট্র্যাক 5 এর সেক্টর 4 রিড করবো, তাহলে কি করবো? তার মানে এই হেডটাকে আমি ট্র্যাক 5 এর উপর নিয়ে বসাবো, তাই তো? এই যে ট্র্যাক 5 এর উপর নিয়ে আমি বসাইলাম, এই বসাইতে একটা টাইম লাগবে না? হেডটাকে সরাই দিতে হবে, তাহলে কি হবে? ট্র্যাক 0 থেকে, হ্যাঁ,
ট্র্যাক 0 থেকে ট্র্যাক 1 ট্র্যাক 2 এভাবে ট্র্যাক 5 এর উপর দিয়ে বসাতে হবে। তাহলে এই যে একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে যেতে যে টাইমটা লাগে এই টাইমটাকে আমরা বলি হচ্ছে সিক টাইম। কি বলবো? সিক। তাহলে এখানে 0 থেকে আমার 5 নম্বর ট্র্যাকে যেতে আমাকে মিনিমাম 5টা ট্র্যাক মুভ করতে হবে। তাহলে আপনি বলেন তো এই ডিসকেট ধরেন সিক টাইম হচ্ছে 6 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? আর আরেকটা ডিসকেট সিক টাইম হচ্ছে 2 মাইক্রোসেকেন্ড। এই দুইটা ডিস্কের মধ্যে কোনটা ফাস্টার হবে? সিক টাইম যদি কম হয় তার মানে কি হেডকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে সময় কম লাগবে। তাহলে সময় কম লাগলে তো আমার ডাটা রিড রাইট টাইমও কমে আসবে। তাহলে যেই ডিস্কের সিক টাইম কম সেই ডিস্কের পারফরমেন্স কি হবে? ভালো হবে। আচ্ছা ফাইন। এখন ধরেন আমি ডিস্কটাকে হেডটাকে 5 নাম্বার সেক্টরের উপরে নিয়ে বসা রাখি এইটা। আর 4 নাম্বার 5 নাম্বার ট্র্যাকের উপর বসাই। তাহলে 4 নাম্বার সেক্টরটাকে ঘুরে আসতে হবে না? তাহলে ঘুরে আসতে যে সময়টা লাগবে এই সময়টাকে আমরা বলি হচ্ছে রোটেশনাল ডিলে। রোটেশনাল ডিলে। তাহলে এই যে আমরা বললাম এই স্পিন্ডেলটা ঘুরতেছে কন্টিনিউয়াস, ঠিক আছে? ঘুরতেছে। এখন ওই যে আপনারা জানেন না যে একটা ডিস্কের রোটেশনাল স্পিডকে আমরা আরপিএম দিয়ে ডিফাইন করি, তাই না? যেমন যদি বলি যে ডিস্কের স্পিড হচ্ছে 5400 আরপিএম, তার মানে কি এটা ঘুরতে 5400 বার ঘুরবে। আবার আরেকটা যদি বলি 7200 আরপিএম, তাহলে কি হবে? এটা আরো বেশি জোরে ঘুরবে। যত জোরে ঘুরবে তত কি হবে? এই সেক্টর হেডের নিচে তাড়াতাড়ি চলে আসবে। তাহলে যত স্পিড বাড়বে ডিস্কের ততই আমার রোটেশনাল ডিলে কি হবে? কমবে। তাহলে আমরা যদি বলি যে একটা পার্টিকুলার সেক্টর থেকে ডাটা রিড করব বা রাইট করব, তাহলে ওই পার্টিকুলার ট্র্যাকের উপরে বসাতে সময় লাগবে হেডের যে সময়টা সেটাকে বলবো সিক টাইম। আর ওই পার্টিকুলার সেক্টরটা হেডের নিচে ঘুরে আসতে যে টাইমটা লাগবে সেটাকে আমরা বলবো রোটেশনাল ডিলে। এই দুইটা টাইম যদি আমি যোগ করি সিক টাইম প্লাস রোটেশনাল টাইম, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস টাইম। র্যান্ডম অ্যাক্সেস টাইম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের র্যান্ডম অ্যাক্সেস টাইম। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ধরেন আমাদের এখানে দেখা যাচ্ছে যে সারফেস আছে 6টা, তাই না? এই যে 1 2 3 4 5 6 মানে দুই পাশেরটাকে হিসাব করি। তো 6টা সারফেসের জন্য আমরা দেখতে পাচ্ছি 6টা রিড রাইট হেড আছে। এখন আমাকে বলেন আমি এরকম একটা ডাটা রাইট করছি। ও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে সেক্টর দেখতে পাচ্ছেন এখানে এই এক একটা সেক্টরের সাইজ সাধারণত হয় হচ্ছে 4 কেবি থেকে 64 কেবি। যেমন উইন্ডোজ ইউজ করা হচ্ছে 4 কেবি সেক্টর সাইজ, ঠিক আছে? পার সেক্টরের সাইজ। আর এই যে নাম্বার অফ ট্র্যাক দেখতে পাচ্ছেন এই ট্র্যাকের সংখ্যা কিন্তু অসংখ্য হতে পারে। মানে এই এক ছোট্ট একটু জায়গার মধ্যে দেখা যাবে আপনার 20 লাখ ট্র্যাক থাকতে পারে। ট্রানজিস্টর, হ্যাঁ, মানে এত মাইক্রোস্কোপিক, ঠিক আছে? কারণ আমার তো ম্যাগনেটিক নর্থ পোল রাইট করার জন্য তার 1 ইঞ্চি জায়গা দরকার নেই, তার মানে ছোট জায়গা হলে চলবে। তো এরকম একটা সারফেসের মধ্যে কিন্তু অসংখ্য ট্র্যাক থাকতে পারে। তো যত দিন যাচ্ছে ততই ট্র্যাকের সংখ্যা বাড়তেছে। তার মানে কি অল্প জায়গায় বেশি ডাটা রাইট করা যাচ্ছে। ডিস্কের সাইজ কিন্তু বড় করা যাবে না। আপনি দেখবেন যে আপনার হার্ড ডিস্কে ল্যাপটপের যে হার্ড ডিস্কটা বা ডেস্কটপের যে হার্ড ডিস্কটা এটা কিন্তু 1 টেরাবাইট থেকে 2 টেরাবাইট ক্যাপাসিটি হয়ে গেছে, কিন্তু আপনি কিন্তু দেখছেন যে সাইজ কিন্তু সেম। এটা তো আর বড় করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? আউট হয়ে যাচ্ছে। হার্ড ডিস্ক আউট হবে কেন? মানে এটা তো মানে বেশি ইউজ হয়। হার্ড ডিস্ক ড্রাইভ আপনি বলতে পারেন রোটেশনাল হার্ড ডিস্কের টাইপ আলাদা হচ্ছে, কিন্তু হার্ড ডিস্ক তো পার্মানেন্ট স্টোরেজ। পার্মানেন্ট স্টোরেজ ছাড়া তো কম্পিউটার চলবে না। না বলতে স্যার এই টেকনোলজি তো এই টেকনোলজি এখনো বাদ পড়ে না, কারণ এটা এখনো চিপ। আপনার এসএসডি তো আপনি এখনো যেতে পারছেন না। আপনি যে এসএসডির কথা বলছেন তো এসএসডির প্রবলেম জানেন? এসএসডির প্রবলেম কি? স্যার একটু লিমিটেড টাইম পরে ডাটা সেভ করা যায়। মানে এসএসডির প্রবলেম হচ্ছে এসএসডি তো র্যাম রোমের ইয়ের মতো, র্যামের মতো নাকি ডিজিটাল মানে ফরম্যাটে। তো প্রবলেম হচ্ছে যে এসএসডিতে কি করা হয় যে একটা পার্টিকুলার 5 ভোল্ট যখন আপনি রাইট করবেন এখানে তো নর্থ পোল সাউথ পোল রাইট করে রেখে দিলেন, সারা জীবন অমনি করে থাকবে। আর এসএসডিতে কি 5 ভোল্ট আপনি রাইট করবেন, এটার আবার প্রোটেকশন দিতে হবে যেন 5 ভোল্ট বাইরে না যায়, নাকি? 5 ভোল্ট যদি বাইরে চলে যায় তাহলে তো ডাটা লস হয়ে গেল। তাহলে এই যে পার্টিকুলার আপনি যে ব্লকটা যেখানে আপনি একটা ভোল্টেজ রাইট করছেন
এটাতে আপনি 5 ভোল্ট রাইট করলেন, কখনো আবার 0 ভোল্ট রাইট করলেন, আবার 5 ভোল্ট, তাহলে যত বেশি আপনি রাইট করবেন ততই এই জায়গাটা এটার ক্যাপাসিটি নষ্ট হতে থাকবে, কারণ এটা তো ক্যাপাসিটর। এটা যদি নষ্ট হয়ে যায় দেখা যাবে কি আপনি হয়তো 50,000 বার রিড রাইট করছেন, আপনার এসএসডি ওই ব্লক শেষ। তার মানে এটার লাইফ টাইম আসলে খুবই কম। এসএসডি কোনোভাবেই রিলায়েবলি বলা যাবে না যে আপনার ইউজ করতে হবে। অনেকে মনে করে যে এসএসডি খুব ফাস্টার, এসএসডি ফাস্টার মনে করে না, তাহলে এক কাজ করি, ভার্চুয়াল মেমোরি পড়াইছিল যে কতদিন পেজ রিপ্লেসমেন্ট, যে এক কাজ করি, তার মানে এরকম নর্মাল ডিস্কের বদলে যদি আমি এসএসডিকে ভার্চুয়াল মেমোরি হিসেবে ইউজ করি তাহলে সুপার ফাস্ট পারফরমেন্স পাওয়া যাবে, এবং আসলে পাওয়া যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে বেশি দিন পাওয়া যাবে, হয়তো আপনি 6 মাস, সর্বোচ্চ 1 বছর, তারপরে দেখবেন আপনার এসএসডি শুদ্ধ হলে আপনার কি বাদ হয়ে গেছে। কাজে এটার আরেকটা ভালো এক্সাম্পল দিই, ওই যে কি বলে সিসিটিভি ক্যামেরার মধ্যে এসএসডি নর্মাল এসডি কার্ড লাগানো যায় না ডাটা রাইট করার জন্য। তো দেখা গেছে যে আমি একটা 128 জিবি কার্ড এনে ইনসার্ট করছি, দেখা যাচ্ছে আপনার 4 মাস পরেই এসএসডি গন, মানে এসডি কার্ড আউট হয়ে গেছে। কারণ কি কন্টিনিউয়াসলি তো ওটার মধ্যে ডাটা রাইট হইতেছে, ফুটেজ রাইট হইতেছে। তো 4 মাস সর্বোচ্চ টিকছে 128 জিবি আপনার ইয়াটা। তখন বুঝলাম যে এই সিস্টেমে চলবে না, তখন ওই 2 টেরাবাইটের এই পুরানো মার্কার ডিস্ক কিনে এনে কি করলাম, ওটাতে সেট করে দিলাম। এখন এটা 3 বছর ধরে চলতেছে, এটা কোনো কথাই বলে না, চুপচাপ রাইট করতেছে, সুন্দর রাইট করে যাচ্ছে। তার মানে লংজিবিলিটি চিন্তা করলে এখনো আমাকে কি করতে হবে, এটার উপরে নির্ভর করতে হবে। এটার উপর যদি নির্ভর নাই করি তাহলে তো একটু পরে যাবে অ্যালগরিদমগুলো পারমানেন্ট সব বাতিল হয়ে যাবে। ঠিক আছে, যে এতক্ষণ যে এত কথা বললাম ওটা আপনার কনভিন্স করার জন্য যে আমার অ্যালগরিদমগুলো এখনো সার্ভাইভ করতেছে। ঠিক আছে, মানে আমাকে সিলেবাস এখনো চেঞ্জ করা লাগছে। যে বলছেন না ধরেন একটা তাহলে স্যার হার্ড ডিস্ক স্যার মানে ফাস্টার বানানোর কোনো রিজন ই নাই স্যার? এটা কি ফাস্টার বানানো, আপনি আরপিএম বাড়াই দেন, আরপিএম 10,200 400 করেন, আরো স্পিড হয়ে যাবে। যত বেশি আরপিএম, যদি এরকম কিছু একটা করি লাইক সাউথ ইস্টের মতো ডাটা সেন্টার এরকম একটা বড় হার্ড ডিস্ক বানাবো, নিচে একটা জেট ইঞ্জিন লাগাবো স্যার। না এটা তো আপনি করতেই পারেন। আপনি তো গুগল কি করতেছে, গুগল আপনার সবাই 15 জিবি করে ডাটা দিচ্ছে না, তো গুগল এত ডাটা পাচ্ছে, গুগল এত ডাটা পাচ্ছে ওই, তো তার মানে গুগলের নিশ্চয়ই বিশাল ডাটা সেন্টার আছে। না স্যার আমি বলতেছি যে একটা হার্ড ডিস্ক হবে, নিচে মানে একটা মানে জেট ইঞ্জিন এত বড় হার্ড ডিস্ক আপনার মেইনটেইন করা মুশকিল। তাহলে ইলন মাস্কের লাগবে, আমাদের বাংলাদেশ ইলন মাস্কের টেকনোলজি লাগবে, তাহলে আমাদের দিয়ে হবে। ইলন মাস্ক একমাত্র করতে পারবো এটা, এখান থেকে মঙ্গল করে নিয়ে যাবে হয়তো সেই হার্ড ডিস্ক। দেখ আমরা ওইখানে না যাই, ঠিক আছে, টাইম কিন্তু আমাদের কম, থিওরি কিন্তু বেশি বড় হয়ে দিচ্ছে। দেখো দেখেন কি বলি আমরা এখানে, আমরা সেকুলার সাইজ কত ধরে নিচ্ছি দেখেন, এখানে দেখলাম হ্যাঁ 4 কেবি। ঠিক আছে, ম্যাপ করার জন্যই একটা টার্ম লাগবে, সিলিন্ডার। এই সিলিন্ডার টার্মটা বোঝানোর জন্য এত কথা বলতেছি। ঠিক আছে, এখনো আমি বলতে যাইতে পারি। তাহলে এখন আমরা কি বললাম, একটা সেক্টরের সাইজ কত, 4 কেবি। আচ্ছা আমি যদি আপনাকে বলি 24 কেবি ডাটা রাইট করতে হবে এই ডিসি, কিভাবে রাইট করতে? 24 কেবি একবারে রাইট করা যাবে? যাবে না, কারণ 4 এর ব্লকে ভাগ করতে হবে। তাহলে কয়টা ব্লক হবে? এরকম 4 করে 6টা ব্লক, 2 6টা ব্লক। এই 6টা ব্লক আপনি কিভাবে রাইট করবেন? দেখেন তো, এইখানে একটা ব্লক, এখানে একটা, 3টা 4টা 5টা 6টা, এইভাবে রাইট করবেন। তাহলে আপনার কি করতে হবে, এই ট্র্যাকের উপর বসে থাকতে হবে, আর এই সেক্টরগুলোকে ঘুরে ঘুরে আসবে, আপনি রাইট করবেন। তাহলে এইভাবে রাইট করে আমার 6টা সেক্টর রাইট করতে একটু রোটেশনাল ডিলে নষ্ট হবে। আচ্ছা আমি যেহেতু প্যারালাল সাব, আমার কি আছে, রিড রাইট হেড আছে আমার। দেখেন এই হেডটা যদি 0 নম্বর সেক্টর ট্র্যাকের উপর থাকে, এই হেডটাও 0 নম্বর ট্র্যাকের উপর থাকে, তার মানে সবগুলা হেডই কি একসাথে 0 নম্বর ট্র্যাকের উপর বসে আছে। তাহলে আমি এরকম তো করতে পারতাম, এরকম করতে পারতাম। দেখেন তো, যে একটা সেক্টর এখানে রাইট করলাম, একটা সেক্টর নিচেরটাতে, একটা এখানে, একটা নিচেরটাতে, এখানে একটা, নিচে একটা। তাহলে কি দেখেন তো 6টা সেক্টর কি করা যেত, প্যারালালি একই পালসে আমরা কি করতে পারতাম, রাইট করতে পারতাম না, কারণ সবগুলা হেড তো অ্যাক্টিভ আছে একসাথে। তাহলে এই যে ট্র্যাক 0, এইটার নিচে ট্র্যাক 0, এটা ট্র্যাক 0, এটা ট্র্যাক 0, ট্র্যাক 0, সবগুলো ট্র্যাকে যদি আমি একসাথে ধরি তাহলে দেখেন তো এরকম একটা এরকম ব্লকের মতো তৈরি হবে না? জি স্যার। এই ব্লকটাকে আমরা বলেছি একটা সিলিন্ডার। তার মানে আমরা কিন্তু আসলে এরকম সেক্টর বাই সেক্টর ডাটা রাইট করব না, আমরা কি করব, একটা পার্টিকুলার সিলিন্ডারের অ্যাক্রসে রাইট করব ডাটা। সো অপারেটিং সিস্টেম যে কোনো ডাটা রিড রাইট করতে গেলে
অ্যাক্রস দ্য সিলিন্ডার, যেহেতু আমাদের প্যারালাল রিড রাইট হেড আছে। এটা বোঝা গেছে কিনা? তাহলে যে কোনো রিকোয়েস্ট আসবে কিসের এগেনস্টে? সিলিন্ডার এগেনস্টে। এটা ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমরা একটু অঙ্কে দিয়ে শিখব। ধরেন আমরা এরকম একটা সিচুয়েশন দেখি, তারপর সময় পেলে আমরা আবার ওই যে আপনি যে বললেন না যে কোনো কারণে প্রবলেম হলে কি হবে, সময় পেলে আমরা ওগুলো খারাপ করবো। আমার বেশি ইন্টারেস্ট লাগতেছে যদি এত বড় একটা হার্ড ডিস্ক বানানো যাবে, এফিশিয়েন্ট করা যাবে। হ্যাঁ, রিসার্চ করতে পারবো, খারাপ কিছু না। তো যত বড় ডিভাইস বানাবেন তত মেইনটেনেন্স ইস্যু আছে। এটা গরম হয়ে যাবে, এটা ঠান্ডা করতে হবে, এটা পানির নিচে যাবে, তাহলে আপনার যাবেন, তাহলে তো কক্সবাজার যাওয়া লাগবে। আমার মিনিমাম নিয়োগ করা যায়। কনফারেন্স করতে না? আচ্ছা, ওই জন্যই মাথায় চিন্তাটা বেশি আসতেছে। আচ্ছা দেখেন, আমার এখানে এরকম বলা আছে যে অপারেটিং সিস্টেমের কাছে রিকোয়েস্ট আসছে 98 নাম্বার সেক্টর থেকে ডাটা রিড করতে হবে সিলিন্ডার থেকে। এখন হেড বসানো আছে, হেড বসে আছে কোন জায়গায়? এই যে হেড আছে 53 নাম্বার সিলিন্ডারের উপরে। তো 53 নাম্বার সিলিন্ডার মানে কি বলতে পারবেন? 53 নাম্বার সিলিন্ডার মানে হচ্ছে হেডটা ট্র্যাক নাম্বার 53 এর উপরে বসে আছে, সবগুলা হেড তার নিজের সারফেসে ট্র্যাক নাম্বার 53 এর উপরে বসে আছে। ঠিক আছে? এখন বলা হচ্ছে যে 98 নাম্বার সিলিন্ডারে যায় ডাটা সার্ভিস দিতে হবে। তারপরে কোথেকে ডাটা দিতে হবে? এই যে যারা লেটে আসছেন, এই যে আপনি আর অনি আর একজনকে যেমন লেটে আসলো, হ্যাঁ এখান থেকে ফলো করেন। হ্যাঁ, আমরা এখান থেকে ফলো করতে পারবো। আমাদের হেড বসানো আছে হচ্ছে 53তে, আমাকে 98 থেকে ডাটা রিকোয়েস্ট সার্ভিস দিতে হবে, তারপর 183, 37 and so on। তাহলে এখন আমি যদি বলি যে রিকোয়েস্ট যেই অর্ডারে আসবে আমি সেই অর্ডারেই সার্ভিস দিব, তাহলে আমরা বলবো হচ্ছে এই অ্যালগরিদমটাকে বলবো হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ঠিক আছে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তাহলে দেখেন এখানে কি করলাম, এখানে বলা আছে যে আমার ডিস্কে 0 নাম্বার থেকে শুরু করে 199 মানে 200টা সিলিন্ডার আছে টোটাল। ডিস্কে সিলিন্ডার আছে কয়টা? 200টা। আচ্ছা, 200টা সিলিন্ডারের মধ্যে হেড আছে এখন হচ্ছে 53। তাহলে আমার প্রথম রিকোয়েস্ট কোন জায়গায়? 98। তো দেখেন আমি হেডকে 53 থেকে 98 নিয়ে গেলাম। তাহলে কতগুলো সিলিন্ডার আমাকে মুভ করতে হলো? 98 মাইনাস 53। তাহলে এই যে এতগুলো সিলিন্ডার আপনি সরে 98 তে গেলেন, আপনার একটা সিক টাইম লাগলো, ঠিক কি না? আমি যদি বলি যে আমার যে সিক টাইম হচ্ছে 2 মাইক্রোসেকেন্ড, তাহলে এখানে এটার বিয়োগফল ইনটু 2 মাইক্রোসেকেন্ড টাইম লাগবে। তারপরে নেক্সট রিকোয়েস্ট কোথায়? 183। তাহলে আপনি এখান থেকে 183 তে গেলেন। আচ্ছা, এইদিকে হচ্ছে এদিকে আমরা টাইম বলতেছি, যে সিক টাইমটা এখানে বলতেছি। তাহলে এই জন্য আমরা দেখেন একটু কাট করে দেয়া আছে, মানে একটু সময় লাগতেছে বোঝানোর জন্য। 98 থেকে আমি 183 তে গেলাম, তারপর 183 থেকে কই আসবো? 37। এই যে যেখানে রিকোয়েস্ট সেখানে যাই, 37 থেকে 122, এই গেলাম 122। তারপর 14, এরপরে 124, 65, 67। তার মানে যে অর্ডারে রিকোয়েস্ট সেই অর্ডারেই আমরা সার্ভিস দিলাম। এখন আমাকে টোটাল সিলিন্ডার মুভমেন্টটা ক্যালকুলেশন করতে হবে, যে কতগুলো সিলিন্ডার মুভ করতে হবে। তাহলে দেখেন এই দুটা পয়েন্ট বিয়োগ করলে একটা সিলিন্ডার মুভমেন্ট পাবো, আবার এই দুটা পয়েন্ট বিয়োগ করলে একটা পাবো। তাহলে আমাদের কি করতে হবে? আসলে প্রতি ইন্ডিভিজুয়াল দুটা পয়েন্টে বিয়োগ ফর্মগুলো বের করতে হবে, তাই তো? আচ্ছা, এটা না করে আপনি চাইলে এই একটা লাইনের এই মাথা থেকে এই মাথা বিয়োগ করলে চলবে, একই রেজাল্টই আসবে। একটা লাইনের এই লাইনের এই মাথা থেকে এই মাথা যদি বিয়োগ করেন, মানে 183 থেকে 53 বিয়োগ করলে এই দুইটা যোগফলটাই পাওয়া যাবে। আবার আপনি এখান থেকে এই লাইনের বিয়োগফল মানে মাইনাস করবেন, তাহলে আপনি যদি সবগুলা মাইনাস করেন, ওরে যদি সবগুলাকে একসাথে যোগ করেন, তাহলে আপনি টোটাল সিলিন্ডার মুভমেন্ট পাবেন। তাহলে আপনি দেখেন এইটা যদি যোগ করেন, আপনি সিলিন্ডার মুভমেন্ট পাবেন হচ্ছে এফসিএফএস এ 640টা। কেউ ভেরিফাই করে দেখতে চাইলে দেখতে পারেন। জাস্ট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 6-7টা বিয়োগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, কত আছে দেখেন? 640 আছে। আমরা এখানে লিখে রাখি আমাদের সিক টাইম হচ্ছে
মাইক্রোসেকেন্ড। 640টা মিলছে কিনা দেখেন। একটা বিয়োগ করলে বুঝতে পারলে তারপরে পরেরগুলো বিয়োগ করা লাগবে না, মানে বোঝা যাবে এমনি বিয়োগ করতে হবে। স্যার সিক টাইমটা একটু মানে বুঝে বলে ভালো লাগে। সিক টাইম হচ্ছে ট্র্যাক নাম্বার 0 থেকে উপরে হেড বসানো আছে। এখন হেডটাকে আমি ট্র্যাক 1 এ নিলাম, তার মানে একটা ট্র্যাক মুভ করলাম, এই মুভ করতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে সিক। তাহলে আমি যদি এখানে বলি 53 থেকে 98 তে যাবো, তাহলে আপনার কত, প্রায় 40-45টা সিলিন্ডার মুভ করতে হবে। তাহলে 45 এটা হচ্ছে তাহলে এরকম টোটাল যে টাইম সিলিন্ডার মুভমেন্ট পাবো কত, সেটা 640। এটা 2 মাইক্রোসেকেন্ড গুণ করলে তো আমি টোটাল 6 টাইম পেয়ে যাবো। তার মানে এই ডিস্কে হেড ঘুরাইতে আমার এই সময়টা নষ্ট হয়েছে, হেড ঘুরাইতে, ঠিক আছে। আর বাকি টাইম কিন্তু রিট্রাক্ট টাইম কিন্তু আছে, হেড ঘুরাইতে আমার এই সময়টা নষ্ট হয়েছে। আচ্ছা, এটা কি 640 মিলতে পারো? আপনার পরীক্ষায় কিন্তু এরকম একটা ছবি আঁকতে হবে, সিক টাইম দেওয়া থাকে, কিন্তু সিলিন্ডার মুভমেন্ট আপনাকে বিয়োগ করে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে সিলিন্ডার মুভমেন্ট বেশি আসলো কেন বলেন তো, বা এটাতে কি বেশি আসবে কি না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কেন? কারণ স্যার আমার তো একদম লাস্টেরটাও আসতে পারে, লাইক স্যার চলে আসি এখানে শর্ট করে নিতাম। হ্যাঁ, একটা তো শুরু হচ্ছে 53 থেকে হেড বলা আছে 53 তে শুরু আছে, মানে এখন ধরেন আপনি নিউ মার্কেটে বই কিনতে গেছেন, হ্যাঁ, এখন আপনাকে একজন ফোন করে বললো যে একটু ওই যে উত্তরাতে একটা লাইব্রেরিতে আছে, ওইখান থেকে বই কিনতে হবে। আপনি ফোন পেয়ে উত্তরা চলে গেছেন, উত্তরা বইটা কেনার পরে কল আসলো যে নীল ক্ষেত থেকে একটা বই কিনতে হবে, কারণ আপনি আবার নীল খেতে আসলেন, নীল ক্ষেতের বইটা কেনার সাথে সাথে কল আসলো গাজীপুরে আবার নতুন বড় একটা লাইব্রেরি, ওইখানে যেতে হবে। তা আপনি যেইভাবে কল আসে ওইভাবে দৌড় দেন, ডিসটেন্সটা বেশি স্যার। তাহলে কি হবে, আপনাদের সারাদিনে ট্রাভেল করতে হবে অনেক বেশি ডিস্টেন্স। তাহলে এই কারণে এই যে সিলিন্ডার মুভমেন্টটা তো আসলে ডিস্টেন্স, জানেন যে কতটুকু ডিস্টেন্স কভার করলাম। তাহলে আপনার এইরকম যদি প্যারাডিক্যাল মুভমেন্ট করেন এদিক ওদিক বারবার, তাহলে আপনার ডিস্টেন্স কি বেশি কভার করতে হবে। তাহলে এটাকে অপটিমাইজ করা যায় কিভাবে? শর্ট করে আমি শর্ট করে স্যার করলে তো স্যার একই রকম সেটা বলে। তার মানে আমি কল পাইলে দৌড় দিব না, আমি কয়েকটা রিকোয়েস্টটাকে ধরবো, ধরে দেখবো যে আমার কাছ থেকে সবচেয়ে কাছে কোনটা, নিয়ারেস্ট কোনটা, ওইটাতে আগে যাবেন, গ্রিডি অ্যাপ্রোচ। তার মানে 53 থেকে সবচেয়ে কাছে যেটা সেটাতে আমি আগে যাব, তারপরে যেখানে যাবো ওইখান থেকে আবার যেটা সবচেয়ে কাছে সেখানে যাবো, বুঝতে পারছি? তার মানে আমাদের নেক্সট অ্যাপ্রোচটা হচ্ছে দেখেন এইটা, এই যে দেখেন এখানে কি লেখা আছে, উপরে লেখা কি আছে, এসএসটিএম। এটার নাম এক্সপ্রেশন আছে শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, লেখা রাখেন শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, এসএসটিএম। এটা কি করতেছে দেখেন, শর্টেস্ট সিক টাইম ফার্স্ট। এখানে আমরা দেখি সিলিন্ডার মুভমেন্ট কতগুলো আসে, হেড আছে 53 তে। আচ্ছা, নেক্সট রিকোয়েস্ট কোথায়? এগুলো হচ্ছে নেক্সট রিকোয়েস্ট। এটার মধ্যে সবচেয়ে কাছে কোনটা? 53 65। তাহলে এই যে 53 থেকে আমি 65 এ গেলাম, ঠিক আছে, গেল 65 থেকে নেক্সট কাছে 67। এখন বলেন 67 থেকে নেক্সট কাছে কোনটা? 14 সরি 37। 67 থেকে 37 হচ্ছে 30টা মুভমেন্ট, 37 করে 14 স্যার। আর 67 থেকে 122 স্যার। কোন দিকে? 98 হচ্ছে 31টা মুভমেন্ট। তাহলে আমরা কোন দিকে যাব? 37 এর দিকে যাব। তাহলে আমরা এই 37 চলে যাব। তার মানে এট এনি পয়েন্ট অফ টাইম আমাদের কারেন্ট পজিশন থেকে যেটা সবচেয়ে কাছে সেটাতে আমরা মুভ করব। তাহলে 37 থেকে তো বাকি 14 কাছে হবে, তারপর 14 থেকে বাকি। এখন দেখেন তো সিলিন্ডার মুভমেন্ট কত হবে? কম হবে স্যার। কিন্তু একটা করেন একটা না করলে বুঝতে হবে না। মুভমেন্টটা বের করবেন হচ্ছে যে এই পয়েন্ট মাইনাস করে, আবার এইটার সাথে এইটা মাইনাস, এইটার সাথে মানে তিনটা মাত্র মাইনাস করতে হবে। 53 মাইনাস 67। হ্যাঁ, 53 মাইনাস 67, 67 মাইনাস 14 আর 183 মাইনাস 14, তিনটা মাত্র বিয়োগ হবে। কাজটাকে ধরতে পারতেছেন? আচ্ছা, ধরতে না পারলে একটু দেখে নিন। হ্যাঁ,
কত আসে বলেন? দুইশো 236। তো দেখেন আগেরটা ছিল 640, জাস্ট রিকোয়েস্ট সর্ট করার কারণে আমাদের হয়ে গেল কত? 236। ঠিক আছে, তবে এই অ্যালগরিদমটা আমার একটা প্রবলেম আছে। প্রবলেম কি বলেন তো? যে রিকোয়েস্টগুলো যদি অ্যাডভান্স আমার হাতে না থাকে তাহলে কিন্তু এটা এফসি হয়ে যাবে, তাই না? আগে থেকে রিকোয়েস্ট মানে যদি একটা একটা করে কল আসে, যে নিউ মার্কেট দ্বারা আসি, ফোন কল আসলো উত্তর আর কল আসতেছে না, তা কী করবো? কতক্ষণ ওয়েট করবো? চলে গেলাম উত্তর, তারপরে উত্তর না যাওয়ার পর কল আসলো হচ্ছে নীলক্ষেত। তাহলে হ্যাঁ হ্যাঁ, পাঠাও রাইডে কিন্তু ওরা কিন্তু আগে কিছু রাইড মানে কল নিয়ে নেয়, তারপরে হচ্ছে সেখান থেকে ডিস্ট্রিবিউট করে যে কোনটা নিয়ার বাই, ঠিক আছে, নিয়ার বাই যাবে। তো এই রিকোয়েস্টগুলো যদি অ্যাডভান্স হাতে না থাকে তাহলে কিন্তু এসএসটিএফ কাজ করবে না, থাকতে হবে। এটা হচ্ছে নাম প্রথম, এটা ডিসঅ্যাডভান্টেজ। বাট এটার পারফরমেন্স কিন্তু খুব ভালো 236। আমরা একটু দেখি যে এসএসটিএফ এর চেয়ে বেটার কোনো অ্যালগরিদম আছে কিনা, বাকি আমরা সামনে আগাই। আমাদের নেক্সট অ্যালগরিদমটা হচ্ছে স্ক্যান অ্যালগরিদম, ঠিক আছে? এই অ্যালগরিদমটার কাজ হচ্ছে, আপনারা ইয়ে করছেন বসুন্ধরা সিটিতে কখনো লিফট উঠছেন না? বসুন্ধরা সিটি কিভাবে কাজ করে? লেভেল 1 থেকে লিফটটা লেভেল 8 পর্যন্ত যায়, আবার 8 থেকে লেভেল 1 পর্যন্ত আসে, এই মুভ করতে থাকে সারাদিন। কল না থাকলেও লেভেল 1 থেকে 8-এ যায়, আবার 8 থেকে 1-এ আসে, ঠিক আছে? এই অ্যালগরিদমটাকে আমরা বলছি যে স্ক্যান অ্যালগরিদম। মানে বসুন্ধরা সিটি লিফটের অ্যালগরিদমটা হচ্ছে এই স্ক্যান অ্যালগরিদম। তা আপনার আইডিয়াটা কি দেখেন, আমাদের হেড যেন কোথায় আছে? হেড আছে 53, এই যে আমি মার্ক করি 53 থেকে হেড মার্ক। আচ্ছা, এখন বলা আছে আইডিয়াটা কিরকম, যে আমাদের টোটাল সিলিন্ডার কয়টা? 0 থেকে 200, তাই তো? তাহলে যখন আপনি কম্পিউটার ছাড়বেন, এটা 0 নম্বর পজিশনে থাকবে হেডটা, এটা 0 থেকে 200 পর্যন্ত যাবে, আবার 200 থেকে 0-তে আসবে, যাবে আসবে, যাবে আসবে, দ্যাটস ইট। এমনি চলতে থাকবে সারা মধ্যে যে আসে, হ্যাঁ, এর মধ্যে সামনে যে পড়বে তাকে সার্ভিস দিতে চলে যাবে। আর যদি আপনি এইখানে চলে আসেন আর এখানে কেউ সার্ভিস চায়, তাহলে সে ঘুরে আসার সময় সার্ভিস পাবে, ঠিক আছে? তার মানে সোজা কথা, আমার হেডের সামনে যে পড়বে তাকে আমি সার্ভিস দিই। এখানে বলা আছে এরকম, হেড আছে 53-তে, হেড এখন মানে 0-র দিকে যাচ্ছে, মানে লোয়ার সিলিন্ডারের দিকে যাচ্ছে, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে? লোয়ারের দিকে আগে মুভ করে না, ধরেন এটা কখনো হায়ারে গেছে, কখনো লোয়ারে গেছে, হাই লো হাই লো। এখন বর্তমান সিনারিওটা বলা আছে যে এই মুহূর্তে হেড লোয়ারের দিকে যাচ্ছে। এটা কোশ্চেন বলে হ্যাঁ, এটা কোশ্চেনে বলে আছে। এমন কি করতে পারে, যেহেতু 0 থেকে 200, সে যদি 100 থেকে 0 কাছাকাছি থাকে, না, কাছাকাছি বলতে শর্টেস্ট স্পিড ফার্স্ট, হ্যাঁ, তাহলে সে ওইটা না, আগে এটা তো তাহলে আপনার, এটা তো নাসিরের অ্যালগরিদম হয়ে গেল। না না স্যার, আমি বলতে স্যার, যদি 100 থেকে কম হয়, হ্যাঁ। মানে স্টার্টিং পয়েন্টটা, হ্যাঁ। তাহলে সে 0-র দিকে আগে যাবে, দেন হচ্ছে না, সর্বোচ্চ 100 থেকে ওইটা না। ধরেন আপনি প্রথম কম্পিউটার ছাড়ছেন, হেড কোথায় আছে? 0-তে। এখন হেড যাবে কি সামনের দিকে। এখন আপনার যদি রিকোয়েস্ট 80-তে পড়ে, তাহলে বসে থাকবে 80 হলে। এটা 0 থেকে 1 2 3 4 5 6 80-তে যাবে, 80 সার্ভিস পাবে। 80 পরে যদি আবার 45 রিকোয়েস্ট আসে, 45 বসে থাকবে। 80 থেকে এটা 200 পর্যন্ত যাবে, আবার ফেরত আসার সময় 45 পাবে। তার মানে হেড আপনার রিকোয়েস্ট দেখে মুভ করবে না। হেড হচ্ছে লম্বা রওনা দিল তো দিলই। আচ্ছা, আমি রিকোয়েস্ট মুভ বলতেছি, মানে প্রথমে তো ওইটাই তো আপনি তো বলছেন কি, 0-র দিকে আসছে। আপনি বলছেন যে আমি তো প্রথম রিকোয়েস্টটা কোন জায়গায়, এটা না সিরিজ স্ক্যান হবে। এটা আপনি প্রথম রিকোয়েস্টটা কোন জায়গায় দেখেন, সবচেয়ে লোয়েস্ট কোনটা? 37। তাহলে আপনি বলতেছেন আমি 0 থেকে 37-এর দিকে যাব। না স্যার, কোন দিক যাব? 53 থেকে যেহেতু আমার 0 কাছে, 53-তে যে হেডটা গেছে, এটা তো সামহাউ আগাই গেছে নাকি? ওইটুকু পার্ট আমি আপনাকে বলে দিছি যে এটা 0 থেকে যাইতে যেতে 53 থেকে এখন আছে এই মুহূর্তে। এখন রিকোয়েস্ট এইগুলা, এখন আপনি কি করবেন সেটা হচ্ছে বলছি। কোনোভাবে এটা 53-তে গেছে, সামনে হোক বা পিছন থেকে আসতে গিয়ে হয়েছে। এখন এখানে বলা আছে দেখেন, এটা 53 থেকে এই দিকে যাচ্ছে, তার মানে কি এটা নিশ্চয়ই সামনে গেছিল কখনো, এখন ফেরত আসতেছে। আসার সময় এখন কোন জায়গায় আছে বলেন? 53-তে আছে, যাচ্ছে কোন দিকে? 0-র দিকে। এখন আপনি এই রিকোয়েস্টগুলো আপনার হাতে আছে, আপনি কি করবেন সেটা হচ্ছে প্রশ্ন। হেড আগে কোন জায়গায় গেছে সেটা আমাদের ইস্যু না, আমাদের হেড
জিরো থেকে সামনে গেছে, পিছে আসছে, সামনে গেছে, পিছে আসছে, এর মধ্যে এখন আস্তে আস্তে এই জায়গায় আসছে আর যাচ্ছে কোন দিকে, জিরোর দিকে। নাসির বুঝতে পারছেন কিনা? এখন আমি কি করবো সেটা হচ্ছে আমার প্রশ্ন। অপটিমাইজ কিভাবে করবো? হ্যাঁ, ডিরেকশন না বললে আপনি সামনের দিকে চলে যেতে পারেন, আমি পিছন দিকে আসতে পারি, সেজন্য আমি ডিরেকশন বলে দিব। এখন বলেন 53 দিকে এখান থেকে এদিকে যাচ্ছে, তাহলে কোনটাকে সার্ভিস দিব? 37 দিলাম, 37 সার্ভিস। তারপরে 14, তারপরে জিরোতে কেন আসলাম? তাহলে এখানে শেষ কত পর্যন্ত যেতে হবে? তাহলে এই যে এইটুকু মুভমেন্ট কি এক্সট্রা হলো না? ফাইন হলো এক্সট্রা। তারপরে জিরো থেকে এবার সামনে যারা পড়বে তাদেরকে সার্ভিস দিব 65, 67, 98, 122, 24, 83, এই 83 দিকে শেষ। এখন আপনি বলতে পারেন স্যার এটা তো আরো সামনে যাওয়ার কথা। হ্যাঁ আরো যাবে, কিন্তু এই অঙ্কের জন্য তো ভ্যালু শেষ, সেজন্য এটা এখানে স্টপ হয়ে যাবে। আপ ডাউন তো করতে হবে। হ্যাঁ আপ ডাউন তো করতে হবে। কোন আপডেট? এই যে যেরকম এই যে নিচের দিকে যাওয়া, হ্যাঁ এটা তো আপনি যাবেন, কারণ সিটটা আমি বোঝানোর জন্য একটু নিচের দিকে যাচ্ছি। হ্যাঁ এটা আপনার যে একদম অ্যাকাউন্টের কথা নেই, জাস্ট একটু বোঝানোর জন্য। এই অ্যারোটা আপনি যদি সোজা টাইমে দেন তাহলে মনে হবে যে কোনো টাইমই লাগে না, তাই না? যে জিরো টাইমের মধ্যে এটা কি করছে, জিরো থেকে মানে 50 মানে আপনি যদি এখান থেকে এইটাকে এরকম বাঁকা করে না কিন্তু এইভাবে লম্বা করে রেখে দেন তাহলে তো মনে হবে যে কোনো টাইমই লাগে না। ঠিক আছে, সেই একই টাইমে কনস্ট্যান্ট টাইম চলে গেছে, এটা তো করা যাবে না। সেই জন্য আপনি একটু অ্যারোটা নিচের দিকে মুভ করছেন। এখন আপনি দেখেন যে এটা কত সিলিন্ডার মুভমেন্ট আসছে। স্যার এখানে কি ওই জায়গাটাও কাউন্ট করতে হবে? এখানে হ্যাঁ এটা সব পুরো, তারপরে এখান থেকে এখানে বিয়োগ করেন 53 আর এখানে দুটো বিয়োগ করলেই হবে। 53 আর 193 না 199 183 183 এই অঙ্কে কিন্তু 183 তে শেষ। জি স্যার 236 আসছে। 236 স্ক্যান 236। তাহলে দেখেন এটার জন্য কিন্তু অ্যাডভান্স কোনো রিকোয়েস্ট দরকার নেই, আছে? আমি লাইন দিয়ে আনা শুরু করবো ঢাকা টু উত্তরা, ওই বাসের মতো ঢাকা টু উত্তরা, উত্তরা টু ঢাকা। যে সামনে পড়বে সে বাস উঠে যাবে, জি স্যার এটা বাসের মতো। আর যে মিস করবে সে পরে ওয়েট করবে। ঠিক আছে, তবে আপনার এটাকে ওই যে আমরা বললাম যে লিফটের অ্যালগরিদম, বসুন্ধরা সিটি লিফটের অ্যালগরিদম বলতে, যে 0 থেকে 8 পর্যন্ত যাবে, 8 থেকে আবার নিচের দিকে নামবে। আচ্ছা এটার আবার একটা, এটার একটু মডিফাই করা যায়। স্যার আজকে এই পর্যন্ত আরে না কি বলেন, মাথা নষ্ট নাকি? এত অঙ্কের ইয়ে হলে হবে না, টলারেন্স লেভেল বাড়াইতে হবে। আচ্ছা এইটুকু এটা বুঝে গেছে কিনা? আচ্ছা এটার নাম কি বললাম? এটার নাম বললাম স্ক্যান। এটার একটু মডিফাইড একটা ভাষা দেবে, কারণ এটা তো সহজ অঙ্ক, এগুলো তো মানে দিলে হাসতে হাসতে করে ফেলবে। এটাই তো চাই স্যার। একদিন দিব অসুবিধা নেই। আচ্ছা থিওরি কম দেবে। রাস্তা দিয়ে অ্যাটেন্ডেন্স থিওরি তো বলি নেই এখন, থিওরি তো খালি সিলিন্ডার পর্যন্ত আসতে বলছি, থিওরি দিব না, থিওরি দিব না। স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন সব। হ্যাঁ সবাই দিয়ে দিচ্ছি, সবার না, আমাদের একজন বাদে, তবে হাফতা বোধহয় দেওয়া আছে আপনার। আর কি যেন আপনার লাস্টে স্যার আমি রাখছিলাম পরে স্যার। আপনার দেওয়া আছে মাহিম, নাসির দেওয়া আছে। আপনার নাম কি? অপু স্যার। অপু বিশ্বাস দিচ্ছে কিনা সন্দেহ আছে। সবার আগে স্যার নাম আছে। ওই আজকে সবার আগে আছে দেখে পাই না। তুমি কি ক্লাস আজকে? ও না, অপু বিশ্বাস আছে বলতে চাই। হ্যাঁ জয়ন্ত ভবন প্রেজেন্ট আছে। অ্যাবসেন্ট লিস্টে আছে হচ্ছে নাজিম শাহ, রাকিবুল, স্যার নাদিমে একটা দোস্ত ও জয়ন্ত ভবন। আচ্ছা দিয়ে দিলাম। নাজিম কোন? স্যার বলছিলাম মেসেজ দিয়ে রাখছে আর কি। স্যার তো স্যার 100% দিব। হ্যাঁ সকালে ক্লাসে স্যার 100% আচ্ছা কোনো প্যাটার্নিতে এত চিন্তা করেন না, আপনি 6 দেখলে আমি 8 এমনি দিয়ে দিব, 6 থেকে 8 কোনো ব্যাপার মা না। স্যার 10 বসলেন। না 6 টাকা 10 দেন, সবাই 10 আচ্ছা। 8 টাকা 10 দেন, সাত জায়গায় 9 পাবেন, মানে 2 লাখ আমি প্লাস মাইনাস করি। 7 তো হইছে স্যার লেট এর 10 লেট 3টা লেট। মানে 7 কে 9 করা। স্যার আমার এই পর্যন্ত একটা ক্লাস দিয়েছে দেখেন দুটো লেট হয়ে আছে। আচ্ছা অসুবিধা নেই, এগুলা দিয়ে দেন বুঝছি সিস্টেমের রুল। হ্যাঁ 12 যদি আমাকে ইনপুট দিতে দেয় দিয়ে দিব, ইনপুট দিতে দিবে না, ওইটা তো ইউএমএস এর 10 হাইস্ট। ইউএমএস এন্টি দিতেই দিবে না বাদ। জি স্যার ইউএমএস এর 10 মার্কস স্যার গরিবের হক স্যার মাইরে না স্যার দিয়ে দিন স্যার। না আমি তো বললাম তো অ্যাটেন্ডেন্স, আরে বাবা আপনার 2 মার্কস খায় আমার লাভটা কি বলেন? সেটাই স্যার। কিন্তু আমার কোনো লাভ নাই। সেটাই স্যার। আমি তো বারবার বলি যে পোলাপেন মার্কস নিয়ে এত চেঞ্জ করে, আমি তো ইন্টারমিশনালি 2 মার্কস কমাই দিতাম। আচ্ছা স্যার আমি সেম বুঝি না, মানে
সেমি অ্যালগরিদম তো মানুষ পড়ে আসে কিছু মানুষের কাছে কেন মনে হয় যে স্যার মানে নাম্বার দিলে মানে নাম্বার নিয়ে তারা কেন এমন করে আমি বুঝি না কে করে না অনেক টেস্ট করছে স্যার হ্যাঁ মানে পাওয়ার নাম্বারও দেয় না স্যার 1.8 এগুলো কেমন এটা ডিপেন্ড করে টিচার এবং তার এক্সপেরিয়েন্সের উপর। স্যার 1.8 কেমন না নাম্বার এটা হতে পারে, এটা বললাম তো টিচার এবং তার এক্সপেরিয়েন্স লেভেলের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, ধরুন আমি এখন ক্লাস নিচ্ছি প্রায় কত 3 সাল থেকে হিসাব করলে কত হয়? আমি নিজে বুঝে দেখুন জুনিয়রগুলোর কাছে টর্চারের শিকার হওয়া লাগে স্যার 21 বছরের ক্লাসের অভিজ্ঞতার তো একটা নিশ্চয়ই ডিফারেন্স থাকবে নাকি? ওইটাই। ঠিক আছে, এই তাড়াতাড়ি শেষ করি, এই দেরি করলে কিছু তুমি পড়াবো এখন। জি স্যার থিওরি দরকার নাই আচ্ছা আচ্ছা এবার দেখেন আমাদের যে নেক্সট অ্যালগরিদমটা এটা হচ্ছে সি স্কয়ার সার্কুলার স্কয়ার, আর বেশি নাই। আর এটার পরে আর এটাই ধরেন লাস্ট এটার সাথে খালি দুটো মডিফাই কোর্সের খাতা হ্যাঁ কোর্সের খাতা কোর্সের সিলেবাস কিন্তু শেষ হয়ে গেছে। আচ্ছা হেড কোন জায়গায় আছে? সি স্ক্যান কি করে, যাবে এই মাথা ওই মাথায়, কিন্তু সার্ভিস দিবে যে কোনো একদিকে। মানে যাওয়ার সময় হয় সার্ভিস দিবে না, আসার সময় যে কোনো একদিক সার্ভিস দিবে। তো আপনার এখানে বলে দেওয়া আছে যে এটা যাওয়ার সময় মানে হায়ার দিকে যাওয়ার সময় সার্ভিস দেয়, কিন্তু লোয়ার দিকে আসার সময় কোনো সার্ভিস দেয় না। তাহলে কি হবে? তিপ্পান্ন থেকে সামনের দিকে যারা তারা যাচ্ছে, হেড সামনের দিকে যাচ্ছে, তাহলে এইগুলো সার্ভিস পেতে যাবে, এই পর্যন্ত সার্ভিস পাবে। এটা একটু এক্সট্রা হলো না এটা? আচ্ছা গেল 199 পর্যন্ত গেলাম। এরপরে 199 থেকে সে জিরোতে একবারে জাম্প করবে, সে ওই কোনো ট্র্যাক দেখতে দেখতে আসবে না, একবারে জাম্প করবে। স্যার 199 তো এখানে ছিল না, তো 199 হ্যাঁ কিন্তু ওই যে বলছি যে এই মাথা ওই মাথা যেতে হবে, মানে আপনার কাকুকে full কল না list থাকলেও করতে হবে। ধরুন আপনার 100 তলা বিল্ডিং, আপনার কল আছে 4 তলা পর্যন্ত, কিন্তু লিফটটা 0 থেকে 100 পর্যন্ত যাবে, আবার 100 থেকে 0 দাঁড়াবে। বুঝ করে ফেললে মানে আপনার রাইট, মানে আপনার যদি উপরে কল নাও থাকে সে কি করবে? কন্টিনিউয়াসলি যেতে থাকবে। তো আমরা তো পারফরমেন্স অ্যানালাইসিস করতেছি যে এই ডাটার জন্য 236 আসছে, এই যে এটার জন্য 236। তো এইটাও সেম, দুই দিকে যাবে কিন্তু যে কোনো একদিকে সার্ভিস দিবে। এখন আর লিফটের সাথে কম্পেয়ার করা যাচ্ছে না, কারণ লিফট আপনার তো বলতে হবে যে দুই দিকে। নামার সময় সার্ভিস দিবেন, এটা কেমন হয়? সেই জন্য লিফট বলা যাচ্ছে না এটাকে, স্ক্যানটাকে কিন্তু লিফট বলতে পারছে, যেহেতু দুই দিকে সার্ভিস দিচ্ছে। এটা হচ্ছে কি যাওয়ার সময় করে বলা হচ্ছে যে হায়ার দিকে যাওয়ার সময় সার্ভিস দেয়, তাহলে কি হবে? 53 থেকে এই যে এগুলো সার্ভিস পাবে, এটা এক্সট্রা। এখান থেকে জিরোতে আসবে একবারে জাম্প করে, এখান থেকে টোটাল মুভমেন্ট যেটা, এটা কিন্তু আমরা ক্যালকুলেশনে ধরবো না। কারণ কি হেডটা দেখে যাওয়ার সময় এই যে প্রত্যেকটা সিলিন্ডার দেখতে দেখতে যাচ্ছে, জি স্যার যেই 200 তে গেল একবারে জাম্প করে চলে আসবে, তার মানে সিলিন্ডার দেখতে দেখতে আসবে না। বুঝতে পারছি তাহলে একবারে যেহেতু সে জাম্প করে চলে আসতেছে, এই টাইমটা আমরা কিন্তু কনসিডারেশনে নিব না। সার্কুলার কিউর মতো হেড টেইলে গেলে কি হয়? আবার ঘুরে হেডে চলে আসে। তাহলে এই যে ক্যালকুলেশনটা, এই টাইমটা, এটা কিন্তু আমরা ক্যালকুলেশনে নিব না। এটা খেয়াল রাখবেন। টাইম আচ্ছা লাগবে 14 আর 60 এটা টাইম লাগবে না তো, কারণ ওই যে বললাম না যে এটা এত কম টাইম যেটা আমরা ক্যালকুলেশন থেকে বাদ দিতে পারি। কারণ ওই যে বললাম যে যাওয়ার সময় দেখেন যে দেখতে দেখতে যাচ্ছি, 200 পর্যন্ত গেলাম, এই যে গেলাম 200 পর্যন্ত। এবার 200 পর্যন্ত গিয়ে একবার জাম্প করে জিরোতে চলে আসবে। আসার সময় কিন্তু আর দেখতে দেখতে আসবে না, দেখতে দেখতে আসলে তো সার্ভিসই দিব। আমি সার্ভিস দিব না যাওয়ার সময়, একদিকে সার্ভিস দিব। তাহলে আপনার টোটাল সিলিন্ডার মুভমেন্ট কত আসে দেখেন? এই মাসে 183 কত আসে? 183 আচ্ছা দেখেন, একদিকে সার্ভিস দিয়েও আপনার 183 সিলিন্ডার মুভমেন্টে কাজ সেরে ফেলছে, একদিকে সার্ভিস দিচ্ছে। দুই দিকে দিয়ে পাচ্ছিলাম 236, একদিকে দেওয়ার পরও 183, আরো কমে গেছে। আচ্ছা এখন এই যে দুটো অ্যালগরিদম বললাম, এই দুটো অ্যালগরিদম কি বলেন তো? এই মাথা ওই মাথা মুভ করে না? তো এখন একটু মডিফাই করে দিই যে এই মাথা ওই মাথা যাওয়ার দরকার নেই, যেখানে কল শেষ ওই পর্যন্ত গেলেই হবে। রিয়েল লিফটের যে অ্যালগরিদম, যে 5 তলায় কল আছে, 5 তলা পর্যন্ত লিফট যাবে, তারপর নিচে কল থাকলে নিচে নেমে যাবে। বুঝতে পারছি? আগে কি বলছিলাম 0 থেকে 200, 200 থেকে 0, 0 থেকে 200, 200 থেকে 0 মুভ করতে থাকবে। এখন কি বললাম, যেখানে কল শেষ ওই জায়গা থেকে আমরা কি করব? ব্যাক করব। তাহলে কি হবে আইডিয়াটা বলেন? এত মনে রাখা দরকার বলেন এগুলো কাজে লাগবে তো আপনার স্যার যেমন। এটা 183 পর্যন্তই থাকবে, 83 থেকে হলো আচ্ছা তাহলে আমরা একটু আগে এই অ্যালগরিদমটা একটু দেখি। আচ্ছা এই যে সি স্ক্যান, এটা বল, এইখানে হেড আছে, এই দিকে যাচ্ছে। স্যার এটা করছি হ্যাঁ, এই এখন আপনি করবেন হচ্ছে এই স্ক্যানটাকে আমরা কি করব, যে যেই পর্যন্ত রিকোয়েস্ট আছে শুধু সেই পর্যন্ত যাবে।
তাহলে এটার নাম হয়ে যাবে লুক অ্যালগরিদম। লুক মানে স্যার এখানে 0 পর্যন্ত যাবে না, 0 পর্যন্ত যাবে, 14 থেকে আবার ব্যাক করবে। 14 থেকে ব্যাক করবে, রাইট। তাহলে আপনার কত আছে সিলিন্ডার লুক? তখন স্যার ওই 14টা মানে দেখে বলেন দেখি। 53 মাইনাস 14 হবে স্যার, 222 হবে স্যার 130 থেকে 83 চেয়ে কম হবে এটা বুঝতেছি। না, অ্যাপ্লিকেশনটা কম রাউন্ড হবে। এই যে স্ক্যানে ছিল 236, এখন কত ডিফারেন্স হবে? আচ্ছা স্যার এখানে যার 14 বার আর 208 আসতে পারে। 208 আসবে। এখান থেকে এই পর্যন্ত যাবে, 14 পর্যন্ত কল আছে না? তারপর 14 থেকে আর 0 তে যাবে না, যেহেতু 14 পরে আর 0 তে কল নাই। কল কোথায় আছে? পরে নেক্সট 65। তাহলে এখান থেকে সে ঘুরে যাবে, এখান থেকে। তাহলে এখান থেকে 14, এখান থেকে 14, 28 কল বাদ যাবে। ঠিক আছে, তার মানে আপনার এখান থেকে ঘুরে যাবে। 208 হবে স্যার। এখান থেকে এইটুকু কম লাগবে, আবার এইটুকু কম লাগবে, এইটুকু কম লাগবে, তার মানে 28 কল কম লাগবে। তাহলে এটা হবে কত? 208। তাহলে আমরা যদি যে কোনো একদিকে মুভ না, তাহলে আমরা দুই দিকে সার্ভিস দিব, কিন্তু আমরা মুভ করবো কি যে পর্যন্ত কল আছে ততটুকু পর্যন্ত। তাহলে আমাদের এটা কিছু স্ক্যানের চেয়ে ভালো পারফর্ম করবে। তাহলে স্ক্যান যেমন দুই দিকেই সার্ভিস দেয়, আর সি স্ক্যান কি করে? একদিকে সার্ভিস দেয়। তাহলে স্ক্যানের সাথে একটা সি লাগাইছিলাম না, তাহলে এইটা কি বললাম? সিলো হবে এটা হয়ে যাবে সি লুপ। সিডি কি কারণ না, সি হচ্ছে সার্কুলার স্ক্যান, মানে একবারে শেষে গিয়ে চলে আসবে। তাহলে আপনারা এবারে নিজেরা করেন, এটা করে বলেন যে এটার ভ্যালু কত হবে। এইখান থেকে দেখে বলেন সি লুপের রেজাল্ট কত হবে। এটা করে দেয় আছে ভিডিও স্লাইডে। এখন স্যার আমি শিওর সিলুকে স্যার 183 চেয়ে কম হবে। হ্যাঁ, সি লুপের কম হবে। এবার আলামাইন ধরে ফেলছে, রিসার্চার তো ধরে ফেলছে যে লাস্টে বোধহয় বেস্ট অ্যালগরিদমটা আসছে নাকি বলেন। তারা এখানে কি 0 থেকে কাউন্ট হবে নাকি? না, 53 থেকেই যাওয়া শুরু না করবে। না না, নিচে সেকেন্ড এইটা ব্যাক আসার পরে স্যার ওই যে ওইটা এইটা তো চিন্তা করবে। 0 তো আগে বাদ দিছি। 53 থেকে শুরু করলাম, আমরা আগাচ্ছি 183 183 পর্যন্ত নিয়েছি। গেল। জাম্প করবে তো 183 পরে এখন আমার তো একবারে জাম্প করার কথা, কিন্তু জাম্পটা করবো কোন জায়গায়? 14তে জাম্প করবো, রাইট। এই জাম্পটা কিন্তু আমি 0 তে করবো না, আমার নেক্সট একদম লোয়েস্ট কল কোন জায়গায় আছে? 14। তার মানে আমি এখান থেকে জাম্প করবো হচ্ছে 14, তারপরে 14 সার্ভিস দিয়ে আমি সামনে দিয়ে গেলাম। তাহলে কি 153? 153 আসে, আসতে পারে। সেই লোক স্যার বেস্ট। এই দেখেন সিল, দেখেন যা বলছে তাই আছে কিনা। সিলো বেস্ট। আচ্ছা, তাহলে সেজন্য দেখেন যে কোনো একদিকে সার্ভিস দিয়েও আমরা কি করতে পারি? ভালো পারফর্ম করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এই চারটা কয়টা? 2 4 4 5 6টা অ্যালগরিদম, 6টা অ্যালগরিদমের মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম করলো সিল। ঠিক আছে, তাই এখন আমি যদি আপনাকে বলি, অ্যাকাউন্টকে বলে যে হেডের সংখ্যা ওই সিলিন্ডারের সংখ্যা হচ্ছে 400টা, হেড এখন 120 এ আসছে, এই হলো রিকোয়েস্ট দিয়ে দিলাম। রিকোয়েস্ট দিয়ে বললাম যে একটু সিলেক্ট করে বলেন দেখি কোন অ্যালগরিদমটা ঠিক করবেন। এতগুলো অ্যালগরিদম কম্পেয়ার করতে দিব না, সর্বোচ্চ 2টা বা 3টা, যেহেতু টাইমের উপর ডিপেন্ড করে। স্যার সব মিলে যাবে। 30 মার্ক দেন। হ্যাঁ, 30 মার্ক দেন, 6 না স্যার ঝামেলা শেষ। 6 ওই পোস্ট দেখলে আমার আর মডারেশন আর পারা হবে না, বুঝছেন? স্যার মিডে তো পুরো 1 ঘন্টা লাগছে ওই ম্যাথটাই করতে। প্রথম না, কিন্তু অনেকে পারছে তো অঙ্ক করতে। হ্যাঁ, পারছে। হ্যাঁ, অনেকে পারছে। আর টাইমে দুটো রাত ক্যালকুলেশন 10 ভুলা মিনিট গেছে। লাগছে 15 মিনিট। হ্যাঁ, একটা ক্যালকুলেশন স্যার এটাই তো থিওরি মনে হয় 10 মিনিট নাকি 20 মিনিট লিখছি আর ম্যাথটাই থিওরি অনেকে ভালো লিখছে, অনেকে আমি ভালো লিখছি, আপনাদের সেকশনে অনেকে আমি দেখছি ভালো। আপনার নাম কি জানো? আপনার নাম কি? নিশ্চয় ওর- ওর 20 এ 20 result, ওর খাতা সবচেয়ে ভালো, নাসিরের খাতাও ভালো, মানে অনেকের খাতাই ভালো। ঠিক আছে, আর 2-1 একটু ম্যাথে দিক ওদিক ভুল করলো, আমি একটু মার্কস দিয়ে দিছি এবার। ঠিক আছে, স্যার এটাই ভাষা স্যার পার্সোনাল। পার্সেল মার্কস দিছি। অনেকে কিন্তু অঙ্ক ভুল করছে, নিজে জানেন, মার্কস দেখে কিন্তু নিজে বুঝছেন যে কি রে এত বেশি মার্কস পেলাম কেমনে, এত পাওয়ার কথা না। স্যার মার্কস দিছেন? হ্যাঁ, মার্কস দিয়ে দিছি, পিডিএফ দিয়ে দিছি। জানা না এই নাসির আচ্ছা, আমি নিজেই বুঝছি আচ্ছা। স্যার, আমি এত ভুল হইছে বাকি। হ্যাঁ, আপনারটা দেখে আমি হতাশ হয়েছি যে আমি ভাবলাম যে আপনার অঙ্কটা কারেক্ট হবে। ক্যালকুলেশন করতে যাবো স্যার ভয়ে। কারণ আমি কিন্তু অনেকের নাম জানি এখন, ঠিক আছে, অনেকের নাম জানি, রোল না জানলেও নাম জানি। আমি মাহিমের খাতাটা দেখে একটু হতাশ হয়েছি যে ও অঙ্কটা পুরাই ব্লান্ডার করে দিচ্ছে, মানে গুলি করছে একদম। তারপরে মার্ক দিছি, কিন্তু পার্সিয়াল মার্ক দিছি। আচ্ছা, এই
বোঝা গেল কিনা দেখেন। আজকে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, এইখান থেকে একটা অঙ্ক কিন্তু ফাইনাল থাকবে একদম গ্যারান্টি, এবং সবাই ট্রাই করবেন কারণ এটা একদম সহজ অঙ্ক। কত নম্বর? হ্যাঁ, এই যে বলো তো যে 2টা বা 3টা অ্যালগরিদম কম্পারিজন হবে, যে স্যার কত মার্কস দেবে জিজ্ঞেস করছেন? এটা ওই যে বললাম না যে ওই যে এই অঙ্কটা সময় বেশি লাগতে পারে কখন, যদি রিকোয়েস্টের সংখ্যা বেশি দিই স্যার তাহলে ওইটার উপর ডিপেন্ড করবে যে কত মার্কস। সিটিটা এটার উপরে দেই। সিটি তো আপনাদের পেজ রিপ্লেসমেন্ট তো আরও সহজ, পেজ রিপ্লেসমেন্ট তো সোজা, পেজ রিপ্লেসমেন্ট করতে 3টা ফ্রেমের মধ্যে খালি সার্চ করে রিপ্লেস করবে। হ্যাঁ 25 তারিখে। এখন পরে কোনটাই হ্যাঁ